নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায়ের লেখা যখন অন্ধকার। সার্কুলার রোডের বেরিয়াল গ্রাউন্ডের গেটের সামনে এসে দাঁড়িয়েছি, আর মুহূর্তেই লোডশেডিং। বেশ আসছিলাম পার্ক স্ট্রিট মল্লিক বাজার পার হয়ে মৌলালির দিকে মুখ করে। যাব অবশ্যই মৌলালি ছাড়িয়ে রাজা বাজার। শীতের সন্ধে, অলস স্থির গতিতে রাস্তায় চলাটা উপভোগ্য। দুপাশের রাস্তায় আলো, আর কোনো কোনো জায়গায় দোকানপাটের হইহল্লায় রাস্তাঘাট বেশ সরব। আলোর কলকাতার চেহারাটাই অন্যরকম, আর আলো নিভলে সেই জমজমাট কলকাতায় যেন জেলের কয়েদি। কটা বাজে এখন জানতে ইচ্ছে হলো। ঘড়িশুদ্ধ কবজি চোখের সামনে আনলে কি হবে, কিছু বোঝার সাধ্য নেই। হঠাৎ পাশে কেউ জোরে সিগারেটে ফুঁ দিলে সিগারেটের মুখের আগুন জোরালো হলো, আর তখনই ঘড়িতে সময় দেখলাম সবে 6টা পেরিয়েছে। পাশ ফিরতেই দেখলাম সিগারেটের ধোঁয়া শব্দ করে কেউ ওপর দিকে ছেড়ে দিচ্ছে। মাত্র 6টা। সিগারেট উঁচু থেকে অনেক নিচে নেমে এলো। বুঝতে পারি মুখের সিগারেট এখন হাতে। ধন্যবাদ, তবু আপনার সিগারেটের আগুনে সময় জানা গেল। ধন্যবাদ কাকে কে দেবেন, কতই বা দেবেন? দিতে গেলে এই লোডশেডিংকেই দিতে হয়। চারিদিকের অন্ধকারে আমরা আসছি, সময় কাল সব ডুবে গেছে। আর সময় মানে কি এই 6টা? সময় কি এক কথায় বোঝাবার মতো কিছু? গলার স্বর কানে আসে, বেশ জোরালো আর ভারী, আর চোখে পড়ে সিগারেটের আগুন। এছাড়া আর কিছু দেখি না। ঠাট্টা করে বললাম, বেশ কবিতার মতো লাগছে। এমন কথা তো রাস্তাঘাটে চট করে শোনা যায় না। যাবেন কোন দিকে? মৌলালি? চলুন, গেলেই হয়। অন্ধকারে সব দিকই সমান। বেশ লাগছে আপনার কথা, কিন্তু মনে হয় এ অন্ধকারেও হাঁটতে অস্বস্তি লাগবে না। হঠাৎই মনে হলো বেশ তফাতে দুজনে চলেছি। কেউ কাউকে স্পর্শ করতে চাই না। যাই বলুন, সব সহ্য হয়, কিন্তু এই দম বন্ধ করা অন্ধকার। আচ্ছা, সময় কেন জানতে চাইছিলেন? এই অন্ধকারই তো সময়, আর সময় মানেই অন্ধকার। বুঝি আর না বুঝি বেশ লাগছে কিন্তু আপনার কথা। না বোঝার কি আছে? একটু ভেবে দেখলেই সব বুঝতে পারবেন। কোথায় লোডশেডিং হলো বলুন তো? এই লোয়ার সার্কুলার রোডের ওই সিমেট্রির কাছে। তবে এর চেয়ে ভালো জায়গা আছে অন্ধকার গাঢ় হওয়ার? কত সময়ের অন্ধকার জমতে জমতে এখানে এসে এমন গাঢ় হয়েছে বলুন তো? ঠিক বুঝতে পারছি না। না বোঝার কি আছে? কত সময় ধরে কত মানুষ ঘুমিয়ে আছে বলুন তো এই জায়গাটায়? সবাই তো গাঢ় অন্ধকারের মধ্যে চলে গেছে। এই জায়গাটা বলছেন? আমরা তো পার হয়ে এসেছি, ওটা কিছুক্ষণ হলো। কতক্ষণ হাঁটলাম? কোথায় হাঁটলাম? এই তো দাঁড়িয়ে আছি। হাঁটছি কোথায়? আরে, আপনি কি ম্যাজিশিয়ান নাকি? কথা তো যা বলছিলেন মজাই লাগছিল, এবার দেখছি বোকা বানিয়ে ছাড়বেন। গাঢ় অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছে না আপনার, একই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি কে একটু খুলে বলুন তো? বলবো বলবো, তারা কিসের? এখনই বললে আপনি আর হাঁটতে চাইবেন না। যেই হই না কেন, বিখ্যাত কেউ নেই। তবে বিখ্যাত এক বাঙালি শুয়ে আছেন এখানে। অনেক অনেক সময় হলো, সেই 1873 সাল থেকে। কে তিনি? মাইকেল মধুসূদন দত্ত। যাক, তার কথায় আসছি। আপনি হাঁটবেন বলছিলেন, তা হাঁটুন। সময়ের সঙ্গে হাঁটতে হবে, পা চালিয়ে হাঁটুন। সত্যিই পা চালান। আমি তো ভাবছি শিয়ালদার কাছাকাছি এসে গেছি। বেশ জোর পা চালাই। ভাবি কার পাল্লায় পড়েছি কে জানে। আগাগোড়া অদ্ভুত লাগছে। প্রথমে মজার লাগছিল, এখন দেখছি বেজায় ঘোরালো। বেশ বড় বড় পা ফেলতে শুরু করেছি। কে জানে কোন জাদুকরের জাদুবিদ্যার মোহে আচ্ছন্ন হতে চলেছে কিনা। শুধু লক্ষ্য করছি মিনিটে মিনিটে সিগারেট শেষ হচ্ছে,
আবার নতুন সিগারেট ধরানো হচ্ছে। একটা মানুষ যে পাশে হাঁটছে তেমন কিছুই বোঝার উপায় নেই। শ্বাস প্রশ্বাস বা পা ফেলার শব্দ, কোনো রকমের শব্দ কিচ্ছু নেই। কতক্ষণ হেঁটেছি তার হিসেব না থাকলেও অনুমান করি বেশ হেঁটেছি। পা দুটোই তা প্রমাণ দিচ্ছে। জিজ্ঞাসা করি, কোথায় এসেছি বলুন তো? মানিকতলা পার হয়েছি? কি ভয়ানক অন্ধকার! সারা শহর জুড়ে লোডশেডিং নাকি? মানিকতলা? কোথায় হেঁটেছেন আপনি? কিছুই হাঁটেননি। সময়ের সঙ্গে হেঁটে কত দূর যাবেন, কত দূর যেতে পারেন? কথার মোহে এমন আচ্ছন্ন হয়ে পড়েছি, বলতে বাধা নেই, চ্যালেঞ্জ করারও শক্তি পাচ্ছি না। মেসমেরাইজ করার কথা শুনেছি। এই সারা শহর জোড়া লোডশেডিং এর নিরেট অন্ধকারে কেউ তারই চেষ্টা করছে নাকি? আজকের সন্ধ্যের লোডশেডিং আমার কাছে নতুন অভিজ্ঞতা। এমন ভীষণ অন্ধকারে শহরকে নাস্তানাবুদ হতে কখনো দেখিনি। বেশ আসছিলাম, রাস্তায় যানবাহন চলাচলের, কোলাহলের, উজ্জ্বল আলোর শহরের অভ্যস্ত জীবনে কোথায় ছেদ পড়েছে হঠাৎই। আর ঠিক এই সিমেট্রির সামনে এসেই শহরের সব আলো গেল একসঙ্গে নিশ্চুপ হয়ে। কতকালের অন্ধকারের এই বেরিয়াল গ্রাউন্ড বাসা বেঁধেছে বলুন তো? মাইকেলই তো শুয়ে আছেন 120 বছর হলো। তাহলে নিমেষে তো সবই অতীত। ভবিষ্যৎ, বর্তমান এসব তো অতীতের কাছে ছেলে মানুষ। অতীতের বয়সই সবচেয়ে বেশি। আজকের সন্ধে দেখতে দেখতে কালকের সকাল, আর কালকের সকাল সন্ধে হতে কতক্ষণ? তারপর সবই তো সেই অতীত। সময় মানেই অতীত। দেখেননি, ইতিহাস লিখতে গিয়ে পণ্ডিতেরা দুঃখ করে বলছেন কত বড় বড় সভ্যতা আর বিশাল বিশাল নগর এই অতীতের অন্ধকারে হারিয়ে গেছে, কত কবির কত দুঃখ। শুনছি আর মনে মনে ভাবছি, মহা হাঙ্গামা তো। যতক্ষণ এই লোডশেডিং চলবে ততক্ষণ এই কথা চলবে। ছেলেবেলায় মাস্টার মশাইদের মুখে ভালোই লাগতো, তা বলে এই একটানা অবাধ অন্ধকারে গলা ডুবিয়ে দাঁড়িয়ে থেকে ভালো লাগার কথা নয়। অথচ প্রত্যেকটা কথা আমায় শুনতে হচ্ছে। না শুনে আমার উপায় নেই, আমাকে শুনতে হবে। এই চিরস্থায়ী লোডশেডিং এর বন্দোবস্ত আমাকে একরকম বাধ্য করেছে। এরপর আর হাঁটা নয়, যাকে বলে আধা দৌড়। বার 2-3 হোঁচট খেয়ে পড়ে যাই আর কি, কিন্তু পড়লাম না। কে বুঝিয়ে জামার পিছন ধরে তুলল। জোরে হাঁটার চেষ্টা করছেন? ভালো, দেখুন চেষ্টা করে। তবে সময়ের সঙ্গে হাঁটা তো। পাশাপাশি হাঁটছি, অথচ গায়ে একেবারেই গা লাগছে না। পাশে কারোর অস্তিত্বই অনুভব করছি না। আর মাঝে মাঝে মনে হচ্ছে কণ্ঠস্বর অনেক দূর থেকে আসছে। এ যেন অতীতেরই কণ্ঠস্বর। মাইকেলের কথায় আসি। মধুসূদনের তো কোনো ভয় নেই। নিশ্চিন্তে নিজের জায়গাটিতে শুয়ে আছেন শতাব্দী পার করে। উঠে এসে চারিপাশের পরিবর্তন দেখার কিছু নেই। সবই তো শেষ পর্যন্ত জমা হবে এই সময়ের অন্ধকারে। মধুসূদনের কি ভয়? সবাই মালা রেখে যাবে, স্তবক রেখে যাবে। একটা শতাব্দী পেরিয়েছে, আর একটাও পেরোবে। আমি বুঝতে পারছি বেশ জোরে হাঁটছি। আধা দৌড় তো বটেই, অল্প ঘামছিও বটে। কিন্তু ধরুন, মাইকেল যেদিন সমাধিস্থ হলো, সেদিন যদি এক বাঙালি খ্রিস্টানকে তাঁরই সঙ্গে এখানে কবর দেওয়া হয়, আর সে যদি তার নিজের জায়গা ছেড়ে ওই সিমেট্রি থেকে বেরিয়ে লোডশেডিং এর কলকাতায় এই চেহারা দেখে অবাক বনে যায়। গ্যাসের আলোর কলকাতা নিয়ন আলোয় ভেসে গেল, আবার লোডশেডিং এর অন্ধকারে সেই গ্যাসের আলোর কলকাতা। অতীত বোধহয় এভাবেই মাঝে মাঝে ফিরে আসতে চায়। কি বলেন? কিছু বলি না, শুধু অনুভব করি পা দুটো বেশ ধরে গেছে, টনটন করছে। ঘাড়ে হাত রেখে দেখি ঘামে রীতিমতো ভেজা। কোনো সংশয় নেই, আমি যথাসম্ভব পা চালিয়ে হেঁটেছি। মানিকতলা অনেকক্ষণ পেছনে ফেলে এসেছি। জিজ্ঞাসা করি, এতক্ষণে নিশ্চয় মানিকতলা পার হয়ে এসেছি, কি বলেন? পা দুটো খসে যাচ্ছে, গায়ের জামা ভিজে সপসপে। আর সেই এক কথা, না না, হাঁটলেন কোথায়? সময়ের সঙ্গে হাঁটবেনই বা কোথায়? কোথায় সেই স্পিড? কেমন অন্যমনস্ক হয়ে পড়ি, নাজেহাল হয়ে বেকুব বনে যাই। হঠাৎ লক্ষ্য করলাম সিগারেটের আলো অনেক দূরে সরে গেছে।
আমার নিজেরও ভয় ভীতি বলে কিছু নেই, ভীষণ ডাকাবুকো বনে গেছি। একটু গলা ছেড়ে বললাম, যার কথা বললেন আপনি কি সেই লোক? এবার উত্তর এলো বুঝি শতাব্দীর ওপার থেকে। কোনো অস্পষ্ট কণ্ঠে কেউ বলছে, ঠিকই ধরেছেন, নিজের জায়গায় ফিরে আসছি। সরে যান, সরে যান, সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিচ্ছি। অনেক দূর থেকে ছুঁড়ছি, তবু লেগে যেতে পারে। যেভাবে জ্বলন্ত সিগারেটের টুকরোটা উড়ে আসছে, সরে যাওয়ার সময় পাবো কি? জ্বলন্ত সিগারেটের টুকরোটা আমার কপালে এসেই লেগেছে। ভাবছি এখনই ফোসকা পড়ল, কিন্তু না, মনে হলো বরফকুচি কেউ ছুঁড়ে দিয়েছে। কি নিদারুণ ঠান্ডা। চতুর্দিকের আলো জ্বলে উঠেছে। কোথায় এতক্ষণের লোডশেডিং? সামনেই সিমেট্রির গেট। বরফকুচির তরল জল কিনা জানি না, কপাল দিয়ে বেশ বড় ফোঁটার ঘাম ঝরছে। পায়ের ওপর শরীরের ভার আর রাখতে পারছি না। গল্পটি এখানেই শেষ হলো। অনেক ধন্যবাদ ও নমস্কার। গল্প সম্পর্কে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। ধন্যবাদ।